আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি স্বপ্না শরীয়তপুর থেকে বলছি। স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আজকের আলোচনা হচ্ছে হাঁস মুরগির নানা ধরনের যে কৃমি কোর্স, ভিটামিন কোর্স আছে সেগুলা না করাইলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। ভিউয়ার্স, আমরা সবাই চাই আমাদের শখের প্রাণীটি সবসময় সর্বদাই সুস্থ থাকুক এবং এরা সময় মতো ভালো ডিম পারুক এবং বাচ্চা উঠাক, আমরা সেই আশাই করি। ভিউয়ার্স, সেই জন্যই আমাদের হাঁস মুরগিকে সুস্থ রাখা অতি প্রয়োজন এবং আমরা সবসময় আমাদের হাঁস মুরগি সুস্থ রাখার জন্য এই বছর ভিত্তিক বা মাস ভিত্তিক যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো আমরা করিয়ে ফেলবো এবং যে কৃমি কোর্স এবং ভিটামিন কোর্স আমাদের অবশ্যই করতে হবে। ভিটামিন কোর্স না করাইলে অনেক সময় দেখা যায় আমাদের হাঁসগুলো প্যারালাইজ হয় বা মুরগি অনেক সময় পা বাঁকা বা ঘাড় বাঁকা হয়ে যায় এবং কৃমি কোর্স না করানোর ফলে অনেক সময় হাঁস মুরগির ডিম পাড়তে অনেক সমস্যা হয় বা ডিম পাড়তে দেরি হয়, অনেক নানান ধরনের সমস্যা হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই কৃমি কোর্স করাইতে হবে এবং হাঁস মুরগি সবসময় সুস্থ সবল রাখার জন্য আমাদের ভিটামিন কোর্স করাইতে হবে এবং নানান রকমের রোগ ব্যাধি থেকে যাতে তারা ভালো থাকতে পারে সেই জন্য আমাদের বছরে বা মাসে মাসে ৩ মাস পর পর যে ভ্যাকসিনটা করাইতে হয় সেটা করাবো এবং বছরে ২ বার যে ভ্যাকসিনটা আছে সেই ভ্যাকসিনটা আমরা করিয়ে রাখবো। এইজন্য আমাদের অতি প্রয়োজন এই ভ্যাকসিন করানো এবং ভিটামিন কোর্স, নানান ধরনের কোর্স আছে যেটা ঠান্ডাজনিত সমস্যা হলে আমাদের কি কি করতে হবে সে বিষয়ে আমাদের অবশ্যই ভালো একটি ধারণা থাকতে হবে এবং হাঁস মুরগি সুস্থ রাখার জন্য আমাদের ভালো ভালো টিপস মেনটেন করে আমাদের এই হাঁস মুরগি অবশ্যই পালন করতে হবে। কৃমি কোর্সটা অবশ্যই আমাদের হাঁস মুরগিদের আমরা করিয়ে রাখবো। হাঁস মুরগি কেন, যে কোনো গবাদি পশুই হোক না কেন, প্রত্যেকটি পশু পাখিকে সুস্থ রাখার জন্য আমরা ভিটামিন কোর্স এবং কৃমি কোর্সটি করিয়ে থাকবো এবং অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের এই হাঁস মুরগিগুলোকে ভ্যাকসিন করাতে হবে। অবশ্যই আমরা সেই ভ্যাকসিনগুলো নিয়মকানুন অনুসারে আমরা ভ্যাকসিনগুলো করিয়ে থাকবো এবং আমাদের হাঁস মুরগিকে যথাসম্ভব আমরা ভিটামিন কোর্স করাবো এবং খাবার তো ভালো মানের আমাদের দিতেই হবে। সর্বদাই যে খাবার ভালো মানের দিতে হবে তেমন না বিষয়টা, আমরা সবসময় নরমাল খাবারও দিব এবং যখন হাঁস মুরগি ডিমে এসে পড়বে তখন আমাদের একটু অন্যরকমভাবে এদেরকে একটু যত্ন নিতে হবে এবং ভালো বলতে গমের ভুসি যেটা আছে, গমের ভুসি, ভুট্টা ভাঙার গুঁড়া এবং ধান মিক্স করে আমরা হাঁসদের খাওয়াবো এবং আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে ওষুধগুলো, এ হচ্ছে লিভার টনিক আর পিভি জিঙ্ক, এটা হচ্ছে একটা ঝিঙ্কের ওষুধ আর এই হ্যাপাটনিক যেটা দেখছেন এটা হচ্ছে লিভার টনিক। এগুলো হচ্ছে কৃমি কোর্সের আগে খাওয়াইতে হবে এবং কৃমি কোর্সের যেই ওষুধটা আছে আপনারা সেটাও ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সকলকে। সবাই হচ্ছে যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই যে বিভিন্ন কোর্সগুলো আছে সেই কোর্সগুলো কমপ্লিট করার জন্য। ধন্যবাদ ভিউয়ার্স, সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সে আশাই করি।